وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاظم له ولا مصارع له ولا منادي له ولا جلد بلد ولد جسد رسو جزو ونزو عزم له ولا جذب وصف عيب تاب بيت خصم له ولا مكاظم له ولا مصارع له ولا منادي له ولا منادر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے فٹکے ہوئے خورشید کا برتاؤ بے سود ہے فٹکے ہوئے خورشید کا برتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤ کیا مدرسہ والوں کی تگوداؤ کر سکتے تھے جو اپنی زمانے کی امامت کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کون دماغ اپنے زمانے کے پیرو وہ کون دماغ اپنے زمانے کے پیرو اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله الله جل جلاله وعم نواله দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বে করিম আমাদেরকে সিলেট বিশ্বনাথ মীরের চর নাকি মীরের চর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তর মীরের চর এই এলাকাবাসী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, আপনারা বর্তমানে রাস্তাঘাটের অবস্থা তো ভালোভাবেই জানেন। গাছ কাটতেছে, কিনারের রাস্তার কাজ করতেছে, সবকিছু মিলিয়ে প্রায় ঘন্টা খানিকের উপরে জামে বসা।
এই জন্য আমি আমার যত টাইমে উপস্থিত হতে পারি নাই, যদিও যত টাইমে উপস্থিত হতে পারি নাই এটা আমার দোষ না, এই ফয়সালা কার? আল্লাহর। আমি যদি বাড়ি থেকে দেরি করে রওনা দিতাম তাহলে আমার দোষ। তা আমার টাইম মতো আমি আরো আগে রওনা দিয়েছি, কিন্তু টাইম মতো পৌঁছাতে পারি নাই বিশাল জামের কারণে। যাই হোক, আমি দেরি করে পৌঁছাইছি এই জন্য বয়ান কম করব তা নয়, ইনশাআল্লাহ বয়ান 7:30 পর্যন্ত করব। আমার ইচ্ছা ছিল 7:15 পর্যন্ত করার, যেহেতু একটু দেরি হয়ে গেছে এই জন্য 7:30 পর্যন্ত করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে কোরআনকে মহাব্বত করে, আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করে কিছুক্ষণ সময় বসবেন। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দিকে বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল, পাপাচার এবং অপছন্দনীয় কাজ থেকে বান্দাকে দূরে রাখে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ নামাজের গুরুত্ব বোঝাচ্ছেন। নামাজের কত গুরুত্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি 5টা। চিৎকার দিয়া বলেন, ইসলামের মূল ভিত্তি কয়টা? আরো জোরে কয়টা? ইসলামের মূল ভিত্তি 5টা। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আপনারা যেই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষের তুলনায় সাওন অনেক কম। আপনারা একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বললেও ভাল লাগে, শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম যার কাছে মজা লাগে সে শুধু জপতেই, তার শুধু জপতেই মজা লাগে। এই জন্য আল্লাহর নাম যখন সুযোগ এসে যাবে তখন আমার যেন জোর করে বলানো লাগে না, শুধু ইশারা দিব, চিৎকার দিয়ে আল্লাহর নামটা বলবো আরো জোরে। কি হলো জানেননি? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুই আমার নামের জিকির করলি, আমার নামের জিকির করতে দেরি আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, আসমানের ফেরেশতারাও আল্লাহর নামের জিকির করে, আমরাও আল্লাহর নামের জিকির করি, জিনেরাও আল্লাহর নামের জিকির করে। কিন্তু বেশ কম হলো ফেরেশতারা আল্লাহর নামের জিকির করলে আল্লাহ ফেরেশতাদের নামের জিকির করে না, জিনেরা আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহ জিনদের নামের জিকির করে না। দুনিয়ার কুল কায়নাতের সব মাখলুক আল্লাহর জিকির করে। দলিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। তো আল্লাহ তাসবিহ জপে, আল্লাহর জিকির করে, গাছেরা আল্লাহর জিকির করে, মাছেরা আল্লাহর জিকির করে। তো জিকির করলেই আল্লাহ ওই গাছের জিকির করেন না, আল্লাহ ওই মাছের জিকির করেন না। ফেরেশতারা আল্লাহর জিকির করে, আল্লাহ ফেরেশতাদের জিকির করেন না। জিনেরা আল্লাহর জিকির করে, আল্লাহ জিনেদের জিকির করেন না। কিন্তু মানুষকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এতই গুরুত্ব দেন যে মানুষ যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ডাক দেওয়া আরম্ভ করেন। বান্দা যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহ নিজে ওই বান্দার নামের জিকির করা শুরু করে দেয়।
নবীজি বলেন, বান্দা যখন একা জিকির করে, আল্লাহ বান্দার নামের জিকির একা করে, আর বান্দা যখন ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে, আরশে আজিমের সামনে কত কোটি ফেরেশতা আছে, একবার যেই ফেরেশতা আরশে আজিম তওয়াফ করবে, দ্বিতীয়বার তওয়াফ করার আর সিরিয়ালই পাবে না। বলে এত কোটি ফেরেশতা আমরা যখন ভরা মজলিসে জিকির করি, ওই আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়া ভরা মজলিস কায়েম করে ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার আমার নামের জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্য সুযোগ আসলে দেরি করব না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা নিয়ে আল্লাহ আমার নাম বলতেছে এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদালাম দারি আলম, আকিদালাম দারি আলম কে লা মাবুদ ইল্লাহু ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একটু মাঝখানে জিকির করলাম কেন? আল্লাহ যেন আমাদের সবার নামের জিকিরটা করে, এই জন্য আল্লাহর নামের জিকিরটা আমরা একটু করলাম, যেন আল্লাহ এই জিকিরের বরকতে এই মাহফিলকে কবুল করে নেয়। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটা। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রোজা। বলেন এই পাঁচটা সম্পর্কে আমরা আগে জানতাম, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, এটা আমরা জানতাম কারা কারা? সবাই জানতাম না? হাত নামান। কিন্তু আজকে একটু ভিন্নভাবে জানবো। এইটা হয়তো আগে জানতাম না, এখন যেটা বলবো আমি, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, একটা বাদে বাকি 4টা আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কিসের মাধ্যমে বলেন? ঈমান আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আমিনু কামা আমানান নাস। এই ঈমান আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। 2 নম্বর নামাজ, নামাজের কথা একটু পরে বলতেছি। 3 নম্বর যাকাত, ওয়া আতুজ যাকাত, যাকাত আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। 3 নম্বর গেল যাকাত। 4 নম্বর হজ, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাত লিল্লাহ, হজের বিধান আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। 5 নম্বর রোজা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 নম্বর হলো রোজা। রোজা আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। এই 5টা ইবাদতের মধ্যে 4টা ইবাদত আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন, কিন্তু একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদত আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাযিল করেন নাই, যে ইবাদত আল্লাহ নবীজিকে ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই ইবাদত কি? সেই ইবাদত কি? সেই ইবাদতের নাম হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গাফেল। হুজুর বয়ান করেন, ওয়াজ করেন,
কম করেন না বেশি করেন, 1 ঘন্টার জায়গায় সোয়া 1 ঘন্টা করেন। ফজর পর্যন্ত বয়ান করেন, বয়ান শুনতে কষ্ট হয় না, মাগার ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, ঠিক না বেটি? অথচ নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ ডাইরেক্ট ওহীর মাধ্যমে এটা শুধু নাজিল করেন নাই, আল্লাহ ডাইরেক্ট নবীজিকে কাছে নিয়ে আদেশ দিয়েছে। মিরাজের রজনীতে নবীজি ঘুমায়াছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জান্নাতি দুধ পাঠাইয়া, জান্নাতি যানবাহন বুরাক পাঠাইয়া, জান্নাতি দুধ হযরত জিবরাইল মিকাইলকে পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া, ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া, লৌহ কলম দেখাইয়া, আল্লাহ পাক কুরসি দেখাইয়া, সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া লম্বা সময় পর্যন্ত প্রেমের গল্প স্বল্প কইরা আত্তাহিয়াতু লিল্লাহ والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين। এই লম্বা সময় পর্যন্ত প্রেমের গল্প স্বল্প কইরা ইশকের সাগরে হাবুডুবু খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইশকের রজনী হিসাবে যে সমস্ত পুরস্কার আমাদের নবীজিকে দিয়ে দিয়েছিলেন, এই সমস্ত পুরস্কারের মধ্যে বিশাল বড় পুরস্কার, মহা এক পুরস্কার দিয়েছিলেন। যাও যাও রাসূল, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিলাম। বলেন সব ইবাদত আসছে কেমনে? সবাই বলেন কেমনে আসছে? ওহীর মাধ্যমে। নামাজ আসলো কেমনে? ওহীর মাধ্যমে তো আসছেই, নামাজ ডাইরেক্ট আসছে। নবীজিকে আল্লাহ নামাজের হুকুম ডাইরেক্ট দিছে, কোনো ওহী টহী ছিল না, জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ডাইরেক্ট আদেশ। খেয়াল করেন, মজার তথ্য এখানে আছে। আল্লাহ প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথমে নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত। তো নবীজির মন মেজাজ নরম তরম মানুষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ খুলুকে আযীম দান করেছিলেন, অর্থাৎ নবীজিকে কেউ একটা ঘুষি দিলেও নবীজি তাকে ঘুষি দিতেন না, বরং আদর করে দিতেন। এটার নাম হলো খুলুকে আযীম। আল্লাহ নবীজিকে খুলুকে আযীম দান করেছিলেন। এই জন্য নবীজি কোনো কিছু পছন্দ না হইলেও আল্লাহকে বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবীজি আল্লাহকে কোনো আপত্তি করেন নাই, আল্লাহর কাছে কোনো আপত্তি উঠান নাই। আল্লাহু আকবার। তো নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবী মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার সাথে তো লম্বা সময় গল্প স্বল্প করছি। বলে হ্যাঁ করছে। তাই তোমাকে আল্লাহ কি কোনো হুকুম দেয় নাই? হ্যাঁ দিয়েছে। তাই কি কি? কয় অনেক কিছু। যেমন 1 নাম্বার আসসালামু আলাইকা আইয়ুহান নবী, 2 নাম্বার ওয়া রাহমাতুল্লাহ, 3 নাম্বার ওয়া বারাকাতুহু। কয় এগুলা ছাড়াও আরো কিছু দিছে কিনা? কয় হ্যাঁ দিছে। কয় কি? কয় আল্লাহ আমাকে আজকে যেই বড় পুরস্কার দিয়েছেন, এই পুরস্কারের নাম হলো সালাত, এটার নাম হলো নামাজ। আমি আমার উম্মতের জন্য নামাজ নিয়ে যাইতেছি আল্লাহর পক্ষ থেকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে
মুসাকে বলেন, হযরতে আমাদের নবীজিকে বলেন, ওগো নবী মুহাম্মদ বলো আল্লাহ তোমাকে কয় ওয়াক্ত নামাজ দিলেন? নবীজি বললেন, ও হযরতে মুসা, আল্লাহ আমাকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। হযরতে মুসা বলেন, না না না, আল্লাহ আমাকে সবচেয়ে গাউরা উম্মতের নবী করে দুনিয়ায় পাঠাইছেন। আমি জানি তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। যাও যাও যাও, আল্লাহর কাছে যাও, নামাজকে আরেকটু কমায় নিয়ে আসো। পরামর্শ দিলেন হযরতে মুসা। নবীজি পরামর্শ শুনলেন, আল্লাহর কাছে গেলেন। এখানে নাস্তিকরা প্রশ্ন করে, কি প্রশ্ন? কয় আমাদের নবীজির মাথা, আমাদের নবীজির জেহেন কি এতটাই কম যে মুসার পরামর্শ মোতাবেক কাজ করতে হইব? নবীজি নিজের থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারলেন না? তো নবীজি নিজের থেকে দোয়া না কইরা হযরতে মুসার আদেশ মোতাবেক গেলেন কেন? তাহলে বোঝা গেল মুসার বুদ্ধি বেশি, নবীজির বুদ্ধি তাহলে কম। এটা নাস্তিকরা আপত্তি করে। এখানে জবাব হলো, আমাদের নবীজির মন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির মেজাজ হযরত আবু বকরকে দান করেছিলেন, আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে দান করেছিলেন। দোনো মেজাজই দরকার আছে। একটা হলো গরম মেজাজ, আর একটা হলো নরম মেজাজ। একটা হলো গরম মেজাজ, আর একটা হলো নরম মেজাজ। তো নরম তরম যারা থাকে এদেরকে একটা কাজের আদেশ দিলে কষ্ট হলেও কিছু কয় না, ঠিক না বেঠিক? কিন্তু গরম মেজাজ যার আছে এরা একটা কাজের আদেশ দিলে আপত্তি করে বসে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ পর্দা সরাও, আমি তোমাকে দেখব। আল্লাহ কালান তারানি মিরা সাদা আজতুরে মুসা লা জবাব, লান তারানি মিরা সাদা আজতুরে মুসা লা জবাব, হরচে আজ দোস্ত আয়াত সর পে নে গরদান মাদাব। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ কয় তুমি দেখতে পারবা না। মুসা কয় না, আল্লাহ আমি দেখবই। আচ্ছা, এখানে প্রশ্ন হইল, আল্লাহ যে বললেন দেখতে পারবা না, মুসা কি এটা অবিশ্বাস করছেনি? আল্লাহর কথা মুসা অবিশ্বাস করলে নবী থাকে? আর অবিশ্বাস করে নাই, তারপরেও কি কইছে? আল্লাহ আমি দেখবো। তার মানে আল্লাহ আপনি বলছেন আপনাকে দেখা যাবে না, আমি জানি আপনাকে দেখা যাবে না। আপনি যেহেতু বলছেন আপনাকে দেখা যাবে না, তার মানে আমি জানি আপনাকে দেখা যাবে না। তারপরেও আমি শেষটা দেখা ছাড়তে চাই, শেষটা দেখা ছাড়তে চাই, শেষটা দেখতে চাই যে কত দূর আমি আগাইতে পারি। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না আমিও জানি, আমি দেখি কত দূর যাইতে পারি। আছে না এরকম? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন নাছোড় বান্দা। শেষটা পর্যন্ত মুসা আলাইহিস সালাম সামনে আগাইতে থাকতেন, পরে যা হয় হবে। তো আমাদের নবীজিকে আবার আল্লাহ এই ধরনের বানান নাই। আমাদের নবীজিকে আল্লাহ নরম তবিয়তের বানিয়েছিলেন, নরম মেজাজের বানিয়েছিলেন। আল্লাহ যা বলতেন কষ্ট হইলেও এটা নবীজি করে নেওয়ার চেষ্টা করতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ মানলেন আমাদের নবীজি। এটার সঠিক জবাব হলো, আল্লাহ মুসা আলাইহিস সালাম নিজে পরামর্শ দেয় নাই, আল্লাহর চাওয়া 50 ওয়াক্ত থেকে নামাজ কমাইবে, এই জন্য আল্লাহ ডাইরেক্ট নবীজিকে বলে নাই, মুসার মাধ্যমে বলাইছে। কার মাধ্যমে? মুসার মাধ্যমে বলাইছে। আরো তো নবী আছে, অন্য নবীকে না বলায় মুসার মাধ্যমে বলাইলেন কেন? মুসাকে আল্লাহ একটু গরম মানুষ বানাইছে না, এই জন্য গরম মানুষের মাধ্যমে গরম কাজটা করাইলো। যে নবী যাও, আবার আল্লাহর কাছে যাও, একটু মাতবর সাইজা যাও, আল্লাহর কাছে যাও, যা কমায় নিয়ে আসো। পারবে না। মূলত মুসার চাওয়া না, এটা আল্লাহর চাওয়া। কার চাওয়া? মুসা বলে না, আল্লাহ বলায়। তো মুসার পরামর্শ মানলেন নবীজি, না পরোক্ষভাবে আল্লাহর পরামর্শ মানলেন? আল্লাহর পরামর্শ। আল্লাহ মুসাকে বলাইছে। তা না হইলে শেষ নবীর উম্মতের ব্যাপারে মাতবুরি করার অধিকার মুসা আলাইহিস সালামের কেমনে আসে? মুহতারাম হাজিরিন, আসলেই যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, আসলেই যদি আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থাকতো, কতটা কঠিন হয়ে যেত আমাদের জীবন যাপন অতিবাহিত করা। এক ওয়াক্ত নামাজ পড়তে আপনি যদি কমপক্ষে 10 মিনিট সময় ধরেন, চিৎকার দিয়া বলেন কয় মিনিট সময়? এক ওয়াক্ত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় ধরেন, ওযু করতে 5 মিনিট, মসজিদে যাইতে আসতে 5 মিনিট, নামাজ পড়তে 10 মিনিট, মোট চলে যাইতো কয় মিনিট? 20 মিনিট। তো এক ওয়াক্ত নামাজ 20 মিনিট, এরকম করে 50 ওয়াক্ত নামাজ। এক ওয়াক্ত যদি 20 মিনিট হয়, 50 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগবে 1000 মিনিট। জোরে বলেন কয় হাজার মিনিট?
প্রতি 24 ঘন্টার মধ্যে মিনিট আছে কয় ঘন্টা? প্রতি 24 ঘন্টার মধ্যে মিনিট হলো 1450 থেকে 1500 মাঝামাঝি হইতে পারে, 1500 মিনিট ধরেন। 24 ঘন্টার মধ্যে মিনিট হয়ে আছে 1500। আমাদেরকে যদি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আসলে এই দিয়ে দিতেন, তাহলে আমরা 1000 মিনিট নামাজ পড়তে পড়তে চলে যাইত, থাকে 500 মিনিট। এই 500 মিনিটে আমরা ঘুমাইতাম কয় ঘন্টা, পড়ালেখা করতাম কয় ঘন্টা, খানা খাইতাম কয় ঘন্টা, ব্যবসায় যাইতাম কয় ঘন্টা, চাকরি করতাম কয় ঘন্টা, টয়লেট করতাম কয় ঘন্টা, সংসার গোছাইতাম কয় ঘন্টা, মাহফিলে আসতাম, বয়ান করব কয় ঘন্টা। দেখা যায় নামাজ পড়তে পড়তে আমার সারা দিন আর সারা রাত চলে যাইতো। তাহলে বলেন, আসলেই 50 ওয়াক্ত নামাজ থাকলে প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ কিসে চলে যেত? নামাজে। 1500 মিনিটের 3 ভাগের 2 ভাগ 1000 মিনিট, 1000 মিনিট নামাজেই যাইতো। খেয়াল করে আজকে মজার কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ভালো লাগবে। নবীজি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ নামাজটা একটু কমায়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও রাসূল 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। আবার মুসার সাথে সাক্ষাৎ, আবার মুসা বলে আরো কমায়া নিয়ে আসো। আবার নবীজি যায়, আবার আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলে, রাসূল 5 ওয়াক্ত আবারও কমায়া দিলাম, 45 ওয়াক্তে আসে, 45 থেকে 40 এ আসে, 40 থেকে 35 এ আসে, 35 থেকে 30 এ আসে। এইরকম করে 5 কমার পর সর্বশেষ 5 ওয়াক্তে নামাজে চলে আসে। চিৎকার দিয়া বলেন, কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজ নিয়া নবীজি যখন রওনা দেয়, নবীজি যখন রওনা দেয় জমিনে, নবীজির চেহারাটা একটু মলিন হয়ে যায়। মলিন বুঝেননি আপনারা? চেহারাটা একটু বেজার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমি তোমার খুশির জন্য নামাজ 50 ওয়াক্ত থেকে 45 এ করলাম, তাও তুমি খুশি না এই জন্য 40 করলাম, তাও তুমি খুশি না এই জন্য 35 করলাম, তাও তুমি খুশি না এই জন্য 30 করলাম, তাও তুমি খুশি না এই জন্য 25 করলাম, তাও তুমি রাজি না এই জন্য 20 করলাম, তাও তুমি খুশি নয় এই জন্য 15 করলাম, এখনো তুমি খুশি নয় এই জন্য 10 করলাম, তাও তুমি খুশি না এই জন্য 5 করলাম। রাসূল তোমার মন মতো দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার উম্মতের সহজতার দিক চিন্তা করে আমি আল্লাহ 50 থেকে 5 এ নামায়া দিলাম। এখনো মনটা খারাপ কেন? এখনো মনটা খারাপ কেন? এই মন খারাপ কেন এটার জবাব একটু পরে দিচ্ছি। তার আগে মাঝখানে একটা অন্য কথা বলি, এটা বুঝবেন পুরো বয়ান শুনলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের আল্লাহু আকবার আমার মন মতো হইতেছে না। এই বিশ্বনাথ এলাকাবাসী এত মরা মুসলমানের মতো থাকলে মানায় না। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই সাউন্ডটা 10 সেকেন্ড আগে কই ছিল? এই সাউন্ড শুনতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে বানাইলাম একমাত্র শুধুমাত্র, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? জোরে বলেন। ইবাদতের জন্য বললেন না, বলেন শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? আবার কয় ইবাদতের জন্য। সবাই বলেন আল্লাহ কেমনে বলছে? শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ বানাইছে। এখন আল্লাহ কোরআনে বললেন, আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। কিন্তু আমি যদি শুধুমাত্র ইবাদত করতে যাই, এটা সম্ভব হয় না। কেমনে? ইবাদত করতে গেলে ঘুমাইতে হয়। প্রতিদিন 8 ঘন্টা না ঘুমাইলে আমার শরীর ভালো থাকে না। শরীর ভালো না থাকলে ইবাদত করব কেমনে? ঠিক নেই? ইবাদত না করলে আবার গুনাহ হয়। ইবাদত করতে গেলে ঘুম বাদ, ব্যবসা বাণিজ্য বাদ, পড়ালেখা বাদ, টয়লেট করা বাদ, খানা খাওয়া বাদ, স্কুলে যাওয়া বাদ, কলেজে যাওয়া বাদ। হুজুর কে কইছে বাদ? ঘুমও আসবো, আবার নামাজও পড়বো, খানাও খাবো, নামাজও পড়বো, টয়লেটেও যাব, নামাজও পড়বো, নিত্য
নিত্য প্রয়োজনীয় কাজও করব, ব্যবসাও করব, নামাজও পড়বো, তাইলেই তো ইবাদত হয়। আমি বলি হ্যাঁ, এটা ইবাদত হয় ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ইবাদত তো হইল না। আল্লাহ বললেন আমাদেরকে কিসের জন্য বানাইছে, কিন্তু আমি আমার জীবন পরিচালনা করতে গেলে দেখা যায় শুধুমাত্র ইবাদত হয় না, অর্ধেক দুনিয়াবি কাজ করা হয়, অর্ধেক ইবাদত করা হয়। যারা ইবাদত করে তাদের ক্ষেত্রেও অর্ধেক দুনিয়াবি কাজ, অর্ধেক ইবাদত। আমরা তাহলে শুধুমাত্র ইবাদত কি বানাইতে পারবো? টয়লেট করা বাদ দিয়া ইবাদত করা সম্ভব? শুধুমাত্র ইবাদত বানাইতে গেলে সারা দিন রাত 24 ঘন্টা কি করতে হবে? ইবাদত করতে হবে। 24 ঘন্টা ঘুমানো বাদ দিয়ে ইবাদত করা সম্ভব? ব্যবসা বাদ দিয়ে ইবাদত করা সম্ভব? কয় হুজুর তাহলে কি আল্লাহর কোরআনের এই আয়াত কি ভুল? নাউজুবিল্লাহ, ভুল না। আল্লাহর কোরআনের আয়াত সত্য, আমাদের চলার ধরন, পদ্ধতি, তরিকা ভুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন? নারায়ে রিসালাতের পরে কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীরের পরে কি বলি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। নারায়ে তাকবীর, এরপরে আমরা কি বলি? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। তাহলে নারায়ে রিসালাত, এরপরে কি বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। এখন এক জায়গায় নারায়ে তাকবীর, এরপরে আমরা আল্লাহু আকবার বলি, আরেক জায়গায় ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলি, তাই তো মিললো না। এদিকে যদি ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে নারায়ে তাকবীরের পরে বলা দরকার ছিল নারায়ে তাকবীর ইয়া আল্লাহ। ওইদিকে নবীজিরে ডাক দিলেন, এদিকে আল্লাহরে ডাক দিলেন না। যেহেতু আল্লাহরে ডাক দেন নাই, তাকবীরের ধারাবাহিকতাকে ঠিক রাখার জন্য নবীজিরেও ডাক দেওয়ার দরকার নাই। যেহেতু নারায়ে তাকবীর বলার পরে আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহু আকবার বললে এবার যদি নারায়ে রিসালাত কেউ বলে তাহলে জবাবে কি বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি বলেন নারায়ে রিসালাত বলার পরে আমরা ইয়া মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ বলবো, তাহলে আমিও বলবো আজকের থেকে নারায়ে তাকবীর বলার পরে ইয়া আল্লাহ কইেন। ঠিক আছে নি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আমি কাউকে দুষতেছি না, আমি পদ্ধতিটা জানাই দিলাম। এখানে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন আমি তোমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। এখন আমি চাইলেও আমার সব কাজকে শুধুমাত্র ইবাদত বানাইতে পারতেছি। আসেন এবার মজার কথায় চলে যাই। আমার কাজগুলাকে, আমার ঘুমকে, আমার টয়লেট করাকে, আমার ব্যবসা করাকে, আমার খানা খাওয়াকে আমি ইবাদত বানাইতে পারবো কেমনে? চলেন এবার নবীজির ওই মেরাজের কথায় চলে যাই। নবীজির মন বেজার, মনে আসেনি? কয় ওয়াক্ত নামাজ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তুমি জান্নাত চাইলা, আমি আল্লাহ তোমাকে অমনে দিয়া দিলাম, এখনো তোমার মন বেজার কেন? নবীজি চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানি 50 ওয়াক্ত নামাজ পড়তে আমার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাইত। আমি জানি আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, অনেকে নামাজ না পড়ে সওয়াব পাবে না। আমার উম্মতের হায়াত তো কম, 1000 বছর বাঁচবে না, বাঁচবে 60 বছর, 80 বছর, 100 বছর, বড় জোর গেলে 150 বছর, এর বেশি তো আর বাঁচে না। আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ থাকলে অনেক বেশি নেকি কামাইতে পারতো, কিন্তু নামাজ বাঁচে নাই, মারছে, এখন বেশি নেকি কামাইতে পারবে না। এই জন্য আমি নবীর মনটা খারাপ, এই জন্য আমি নবীর মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তুমি আমার কাছে দোয়া করছো কি? নবীজি বলেন, আল্লাহ আমি তো দোয়া করছি নামাজ কমানোর। আল্লাহ বলেন, পরিশ্রম কমানোর দোয়া তুমি করছো, কাজ কমানোর দোয়া করছো কেন? কয় তোমার উম্মতদের কাজ করতে কষ্ট হয়, কিন্তু কাজের যে মজুরি এটা আমি আল্লাহর দেওয়ার দায়িত্ব, কাজের যে নেকি, নামাজের যে নেকি, এই নেকি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব আমি আল্লাহর নেকি দিতে তো কোনো কষ্ট হয় না। তোমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হবে, কাজ করতে কষ্ট ঠিক মতো আদায় করে আমি আল্লাহর খাজানায় তো কিছুর অভাব নাই। আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রা ওয়া খাবালা
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا الله أكبر لا ضد ولا ند ولا حد لمولا لا كفو ولا ضد ولا عم وقالا لا كفو ولا ضد ولا عم وقالا কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই আমার মালিক কেমন রহমান। ও মিডিয়াম্যান ভাইরা, ভিডিও শুরু করছেন তো রাইখা দেন, এত ঘোরাঘুরি করেন না, সবাই আপনাদের দিকটা গায়ে থাকে, আপনারা আমার দিকে খেয়াল করেন। আমার মালিক কেমন রহমান একটু খেয়াল করো যুবক, একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করো আমার মালিক কেমন রহমান, আমার মালিক কেমন রহিম। নবীজিকে বলে রাসূল তুমি আমাকে কাজ কমাইতে বলছো, কাজ কমাই দিছি, কিন্তু মজুরি তো কমাইতে বলো নাই, তো এই জন্য আমি আল্লাহ মজুরি কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে সব মিলায় ধরেন 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? 1 ঘন্টায় কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 60 মিনিট। প্রতিদিন প্রতি 24 ঘন্টায় 60 মিনিট নামাজ পড়ার কারণে আমরা একটু আগে দেখছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? আনুমানিক 1000 মিনিট। আপনি 60 মিনিট নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে প্রতি 24 ঘন্টার ভিতরে 1000 মিনিট ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবে। তাহলে আমি প্রতিদিন 3 ভাগের 2 ভাগ, প্রতিদিনের 3 ভাগ, প্রতিদিনের মিনিট কত? প্রতিদিন প্রতি 24 ঘন্টায় মিনিট কত? 1500 কাছাকাছি। তাহলে 1500 3 ভাগ করলে 2 ভাগে কয় মিনিট? 1000 মিনিট। তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ শুধু কিসে কাটানোর সওয়াব পেলাম বলেন? এবার প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ, একটা ব্যক্তি প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ নামাজ পড়ছে, এবার সে হায়াত পেল 90 বছর। কয় বছর? এবার প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ গুলা যদি যোগ করা শুরু করেন, তাহলে 90 বছর হায়াত পাইলে তার প্রতি 90 বছরকে 3 ভাগ করেন, 3 ভাগের 2 ভাগে কয় বছর? 60 বছর। 60 বছর শুধু ফরজ নামাজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কয় ওয়াক্ত নামাজ সে পড়ছে ঠিক মতো? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার কারণে কয় বছর ফরজ নামাজের সওয়াব পাইলো? এখন বেচারার বয়স কত? 90। ইবাদত পুরা 90 বছর বানানোর জন্য আরো 30 বছর বাকি। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছেন, কথাটা মনে আসেনি? তো শুধুমাত্র ইবাদত আমরা বানাবো, কেমনে বানাবো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে 90 থেকে 3 ভাগের 2 ভাগ ইবাদত বানায় দিছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা 3 ভাগের, আমার জিন্দেগির 3 ভাগের 2 ভাগকে ইবাদত বানাইলাম। এখন ইবাদত বানাইতে বাকি আছে কয় ভাগ? এই 1 ভাগে কয় বছর আছে? 30 বছর। এখন ধরেন একজন ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? 8 ঘন্টা যদি প্রতিদিন একজন ব্যক্তি ঘুমায়, 24 রে 3 ভাগ করলে, 24 ঘন্টারে 3 ভাগ করলে 1 ভাগে কয় ঘন্টা করে? 8 ঘন্টা। তাহলে একজনের 3 ভাগের 1 ভাগ ঘুমাইলো, তাহলে তার সারা জিন্দগি 90 বছরের ভিতরে ঘুম হয় 30 বছর। কয় বছর? 30 বছর। একজন ব্যক্তি যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, তার 90 বছর হায়াত পাইলে তার ঘুম হয় কয় বছর? 30 বছর। এবার আসেন, মনে করেন সে 60 বছরের ইবাদতের সওয়াব পাইলো, ফরজ নামাজ পড়ার সওয়াব পাইলো, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাইলো। এবার এই 30 বছর সে ঘুমাইলো। এখন আসেন, এই ঘুমটা যদি কি হিসাবে নবীজির তরিকা মোতাবেক কাজ করে ঘুমাইতে যায়, যেমন নামাজটা ইশারের নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, আমার কোন উম্মত, সহিহ হাদিস এটা, নবীজি বলেন আমার কোন উম্মত যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব দেয়।
আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অর্ধেক রাত জায়গায় ইবাদতের সওয়াব দেয়। তার মানে একজন ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজটা পড়লো তো একা পড়লো না, জামাতের সাথে পড়লো, আবার ফজরের নামাজটা জামাতের সাথে পড়া, এরপরে মাঝখানে 8-9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইলো, কিন্তু আল্লাহ ওই ঘুমটাকে ঘুম হিসাবে লিখবে না। ইশারের নামাজ জামাতের সাথে পড়ার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে সারা রাতটা ঘুম হিসাবে ধরা হবে না, সারা রাত জায়গা ইবাদতের সওয়াব হিসাবে ধরা হবে। কি ইবাদত? তাহাজ্জুদ হিসাবে। কি ইবাদত? তাহাজ্জুদের ইবাদত হিসাবে। তাহলে একজন ব্যক্তি প্রতিদিন রাতে 8 ঘন্টা ঘুমাইলো, হায়াত পাইলো 90 বছর, এবার তার ঘুমে গেল সব মিলায় কয় বছর? 30 বছর। কিন্তু 30 বছর সে ঘুমের আগে কি করছে? ইশারের নামাজটা জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় 30 বছর ওই ঘুমটাকে ঘুম হিসাবে ধরে নাই। এই উসিলায় আল্লাহ 30 বছরের ঘুমটাকে তাহাজ্জুদ নামাজের সওয়াবে রূপান্তরিত করে দিছে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন তো ওই ব্যক্তি হায়াত পেল 90 বছর, শুধু 5 ওয়াক্ত নামাজ একাকি পড়ার কারণে সওয়াব পেয়ে গেল 60 বছর, বাকি রইল 30 বছর। এবার ওই নামাজ জামাতের সাথে পড়ার কারণে সওয়াব পেয়ে গেল আরো 30 বছরের। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি হায়াত পাইল 90 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 আর 30 পুরা 90 বছরটা শুধু নামাজের বরকতে, শুধু নামাজের কারণে, 5 ওয়াক্ত নামাজ টুক জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ পুরা 90 বছরটাকে ইবাদতে রূপান্তরিত করে দিলেন। উনি ঘুমাইলো, কিন্তু ঘুমকে ঘুম হিসাবে ধরা হবে না। উনি ব্যবসা করলো, ব্যবসাকে ব্যবসা হিসাবে ধরা হবে না। উনি চাকরি করলো, চাকরিকে চাকরি হিসাবে ধরা হবে না। উনি টয়লেট করলো, টয়লেটকে টয়লেট হিসাবে ধরা হবে না। উনি খানা খাইলো, খানা খাওয়ায় কোনো সওয়াব নেই, এই খানা খাওয়াকে খানা খাওয়া হিসাবে আমল নামায় লেখা হবে না। আল্লাহ মাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমার সারা জিন্দেগির ঘুম, খাওয়া, টয়লেট করা, ব্যবসা করা, বাণিজ্য করা সব ধাইকা সবগুলা আল্লাহ ইবাদতে পরিণত করে দিলেন। তার মানে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েই আমার পুরো জিন্দেগিটাকে শুধুমাত্র ইবাদত হিসাবে বানায় দিতে পারবো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হজের সওয়াব বাকি, যাকাতের সওয়াব বাকি, ওয়াজ শোনার সওয়াব বাকি, কোরআন খতমের সওয়াব বাকি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সওয়াব বাকি, হ্যাঁ ঈমানের সওয়াব বাকি, সব সওয়াব বাকি। হুদা নামাজ দিয়ে আমার 90 বছরে আমি কি বানাইলাম? সওয়াবে পরিণত করলাম। কি দিয়া? শুধু 90। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য একটা সংখ্যা বলছি আর কি। কেউ 100 বছর হায়াত পাইলে ওই 100 বছরের হায়াত ওই হিসাবে, কেউ 60 বছর পাইলে তার হায়াত তার 60 বছরের হিসাবে ধরা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ কি ছোটখাটো ইবাদত না, অনেক বড় ইবাদত। এই জন্য আমি যদি আমার পুরা জিন্দেগিটাকে আল্লাহর কাছে ইবাদত হিসাবে পেশ করতে চাই, নামাজের কোনো বিকল্প নাই। আমাদের নিজেদের নামাজ পড়তে হবে। জোরে বলেন, আমাদের নিজেদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমরা আজকে থেকে নিয়ে ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত, জীবন যতদিন থাকবে, হুশ যতদিন থাকবে, একটা ওয়াক্ত নামাজও কাজা করব না। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহ পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। হাত নামান। আরেকটা কথা বলি, বিগত 10 বছর আগে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন মসজিদে মুসল্লির সংখ্যা কম। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ মাহফিল আগের তুলনায় কমছে না বাড়ছে? কিন্তু মুসল্লি কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়ছে, মুসল্লি কমলো। কারণ কি? এটার কারণ কি? তাফসির মাহফিল কমিটির দোষ, হুজুরদের দোষ, খানকার দোষ, তাবলিগওয়ালাদের দোষ? সবাই দিনই কাজ করতেছে, কারো তো দোষ না। কিন্তু মুসল্লি কমে কেন? মুসল্লি কমে কেন? ভাই এটা খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। হায়, ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে। ওলামায়ে কেরামদের মেহনত কমে নাই, কিন্তু আস্তে আস্তে নীরবে নিবৃতে মুসল্লি কমতেছে। কেন? এর পিছনে মূল কারণ হলো আমাদের বাবারা। মূল কারণ কারা? মূল দোষী কারা? আগের জামানায় দেখতাম আমাদের বাপ চাচারা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেত, কিন্তু এখনের বাপ চাচারা মসজিদে নিতে চায় না। কেন নিতে চায় না? পোলার হাতে দিছে শয়তানের বাক্স, এটা নিয়ে বৈশা বৈশা গেমস খেলে, এখন ডাকলেও মসজিদে আসবে না। ওরে মজা বুঝাইছে মোবাইলের, মসজিদের মজা বুঝায় নাই। এই জন্য একদিন বাপ মারা যায়,
তার জায়গাটা খালি হয়ে যায়, ওই মসজিদের মুসল্লি একজন 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 করে এরকম কমে যায়, নতুন করে আর মুসল্লি আসে না। এই মোবাইল সন্তানদেরকে দেওয়ার কারণে, টিভি ঘরে থাকার কারণে, নারীর মজা বুঝার কারণে একদিন আপনার ঘরওয়ালারা বেনামাজি হয়ে মরে যাবে। হুজুর এখন আমার করণীয় কি? করণীয় হলো, বাচ্চাদের একটা বয়স আছে, এই বয়সটা পর্যন্ত আপনাদের কথা শুনবে, আপনার ধমককে ভয় পাবে, কিন্তু এই বয়সটা যখন পার হবে তখন আপনাকে আর ভয় পাবে না। সেই বয়সটা হলো 12-13 বছর পর্যন্ত। 12-13 বছরের আগ পর্যন্ত আপনি যা বলবেন ও শুনবে, মোবাইলের ব্যাপারেও আপনি ধমক দিবেন ও শুনবে। এই যে আপনার কথাটা শুনে এটাকে আপনি কাজে লাগান। আপনি মসজিদে গেলে আপনার বাচ্চাটাকে ডাক দিয়া জোর করে হলেও মসজিদে নিয়ে যান। দেখেন ও কোন জিনিসটার দিকে ও বেশি লোভী। আপনি যদি চিন্তা করেন ও বাহিরে চকলেট কিনা দিলে আমার সাথে মসজিদে যাবে, তাহলে ওরা একটা চকলেট কিনা দেন 2 টাকা দিয়ে। ও যদি মনে করেন যে মোবাইলের কারণেই মসজিদে যায় না, তাহলে আপনি ওর হাত থেকে মোবাইলটা নিয়ে যান, নিয়ে বলবেন, টাস করে নিয়ে যাবেন, নিয়ে বলবেন নামাজ পড়ে আয় তারপর নিস, যেহেতু মোবাইল ছাড়া কিছু চোখে দেখোছি না, আয় নামাজ পড়ে আয়, আমার সাথে চল, তারপর দিব, এর আগে দিব না। দেখবেন সাইজ হয়ে গেছে আপনার সাথে নামাজের জন্য, সে হাজির, সবার আগে সে মুসল্লি। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, ও যে জিনিসের প্রতি লোভী, ওই জিনিসের লোভ দেখায় ওরে নামাজি বানান। কেন? আপনি যে চিন্তা করতেছেন বড় হওয়ার পরে নামাজি হবে, শোনেন, সারা পাখি হঠাৎ খাঁচায় আটকাইলে সেই পাখি খাঁচায় থাকতে চায় না, সেই পাখি ছটফট করে বের হওয়ার জন্য। কিন্তু যেই পাখি ছোট্ট সময়ের থেকে লালন পালন কইরা আস্তে আস্তে বড় করতে পারবেন খাঁচার ভিতরে, ওই পাখি খাঁচাকে বাড়ি মনে করবে। খাঁচা খুইলা দিলে ও বাহিরে ঘোরাফেরা করে আবার খাঁচায় ঢুইকা যাবে। আপনার বাচ্চাকে যদি আপনি মসজিদে নিয়ে যাইতে পারেন ছোট্ট সময়ের থেকে, একদিন ওর অভ্যাস হয়ে গেলে ও ভাববে এটাই আমার বাড়ির একটা অংশ। আপনি একদিন মসজিদে যাইতে পারবেন না, বুড়া হয়ে যাবেন, আপনাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে আপনার এই বাচ্চা। আপনি একদিন মারা যাবেন, আপনার জায়গা খালি হয়ে যাবে না, আপনার বাচ্চা দিয়ে ওই জায়গা ভরপুর হয়ে যাবে। কিন্তু আপনি যে চিন্তা করছেন বড় হওয়ার পরে মসজিদে যাবে, বড় হওয়ার পরে ওরে আর আপনি নারীর মজা বুঝে গেছে, মোবাইলের মজা বুঝে গেছে, টিভির মজা বুঝে গেছে, বন্ধুদের আড্ডার মজা বুঝে গেছে, বড় হওয়ার পরে আর ওরে মসজিদে আপনি ঢুকানোর জন্য ডাক দিয়া খুঁজেই পাবেন না। এজন্য শেষ ওয়াদা, আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব। এই আমলটাই মিরের চর এলাকার থেকে চালু করব। কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠায়। প্রত্যেকের বাড়িতে এই ছোট ছোট বাচ্চা আছে না? নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। ওরা দুষ্টামি করবে, তারপরেও নিয়ে যাব। মসজিদে দুষ্টামি করলে কোনো গুনাহ হবে না, ওরা দুষ্টামি করলে কোনো গুনাহ হবে না, ওদেরকে ধমক দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজি বান্দা বানাক, সবাই বলে আমিন। আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজি বানাক, সবাই বলে আমিন। আজান হয়ে গেছে, আমরা সবাই নামাজের প্রস্তুতি নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।